থেকে আপনি কিন্তু সেট করতে পারবেন। তার জন্য প্রয়োজন আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, ডান, তারপরে আপনি কথা বলতে পারবেন অ্যাজ ইউর উইশ ব্রো। আপনি চাইলে যারা ট্রেডিং ভিউ আছে তাদের সাথে কথা বলতে পারেন। তো এখান থেকে দেখেন যে আমাদের আরএসআইটা আমি এখান থেকে জাস্ট আরএসআই এর উপর একটা ক্লিক দিয়েছি। সেম ভাবে আরএসআইটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আপনার আর কি টেকনিক্যাল অ্যানালাইসিসে খুব সহযোগিতা করবে এই ট্রেডিং ভিউ। এজন্য আর কি আমাদের এই প্রজেকশনের ভিতরে লং এবং শর্ট পজিশনটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি আসি, এখান থেকে আপনারা জাস্ট ব্রাশ গুলো দেখতে পাবেন। এই ব্রাশের ভিতরে এখান থেকে আপনি এইখান থেকে দেখেন আমি একটা লাইন টানলাম, এইখান থেকে একটা লাইন টানলাম। আজকের ভিডিওতে আপনার নতুন গার্লফ্রেন্ডের সাথে আমি পরিচয় করিয়ে দিব, কারণ আজকের ভিডিওতে আমরা ট্রেডিং ভিউ সম্পর্কে আলোচনা করব এবং এই ট্রেডিং ভিউটাই আজকের পর থেকে আপনার নতুন সঙ্গী হিসেবে কাজ করবে। এজন্য বললাম যে আজকের ভিডিওতে আপনার নতুন গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আরএল ভাই। আরএল ফরেক্স ট্রেডিং থেকে আমরা যেহেতু বেসিক্স থেকে শিখতেছি, তো বেসিক থেকে যখন আমরা একটা জিনিস শিখবো, আস্তে আস্তে উঠবো, তখন আমাদের কিছুটা সময় লাগবে এবং আমরা প্রপার জানার জন্য আমাদের সবকিছু জানতে হবে। সো আজকের ভিডিওতে আমি ট্রেডিং ভিউ সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা ট্রেডিং ভিউটা ব্যবহার করবেন, এখানকার যে টুলস গুলো আছে সেগুলো কোন কোন কাজে লাগে এবং কিভাবে আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন খুব সহজেই। সো ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন ওয়ার্ল্ড ফর ট্রেডিং চার্ট অ্যানালাইসিস, দিস ইজ ট্রেডিং ভিউ। সো প্রথমে আপনি tradingview.com এ চলে আসবেন। আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে জাস্ট ফুল চার্ট এখানের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনি এখানে অনেকগুলো মার্কেট দেখতে পাবেন। এভরিথিং, পৃথিবীর যত মার্কেট আছে এখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই। তো এইখানে মানে আপনি কিভাবে টুলস গুলো কাজে লাগাবেন সেইটা আপনাকে আগে জানতে হবে, তাছাড়া আপনি এখান থেকে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন না। তো প্রথমেই আমাদেরকে ট্রেডিং ভিউটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে হবে। হয়তো বা ভিডিও ডিউরেশন একটু বেশি হইতে পারে, বাট সমস্যা নেই, আমরা শিখতে আসছি ইনশাআল্লাহ। তো এখানে আমরা প্রথমত ট্রেডিং ভিউ ঢোকার পরে সেম লগ ইন ছাড়াই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, বা লগ ইন করার পরে এরকমই দেখতে পাবেন স্ক্রিন। তো এখান থেকে আমরা রাইট সাইড যদি শুরু করি, এই যে এইখানে রাইট সাইডের একদম প্রথম যে ক্লিকটা, ওইখানে ক্লিক দিলে ওয়াচ লিস্ট দেখতে পাবে। ওয়াচ লিস্টটা আসলে কিভাবে কাজ করে, এখান থেকে এই যে কারেন্সি বা মেজর কারেন্সি বলেন, ক্রিপ্টো বলেন, যাই হোক আপনার যেগুলো ফেভারিট এখানে রেখে দিবেন, যেন আপনাকে বারবার সার্চ দিয়ে খুঁজতে না হয়। মেজর কারেন্সির ভিতরে আমি ইউরো ইউএসডিটা এখান থেকে সিলেক্ট করে রাখি, এই যে ইউরো ইউএসডিটা রাখলাম, যেন আপনাকে বারবার এখানে সার্চ দিতে না হয়। আপনার যেটা পছন্দ সেগুলো তো এখানে আছে ওয়াচ লিস্টে, আপনি জাস্ট ক্লিক দিবেন এবং সেই চার্টটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, আপনি খুব সহজে দেখতে পাবেন। এবং পরবর্তীতে অ্যালার্মের মতো এই চিহ্নটা কি, এখানে ক্লিক দিলে আপনি ক্রিয়েট অ্যালার্ট, অর্থাৎ আপনি এখানে যেই প্রাইসে, অর্থাৎ ধরেন যে খুব সহজে বলি যে আমি এখান থেকে বাই করতে চাই, তো এখানে প্রাইস কত 1.17157। তো এখান থেকে ক্রেডিট অ্যালার্টে যদি ওই প্রাইসটা লিখে রাখেন, যখন ওই প্রাইসে আসবে তখন আপনাকে একটা অ্যালার্ম দিবে বা অ্যালার্ট দিবে মার্কেট, তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন যে মার্কেটটা এখন ওই পজিশনে আসছে বা ওই প্রাইসে আসছে। এবং পরবর্তীতে আমরা যদি অবজেক্ট ট্রি এন্ড ডাটা উইন্ডোর উপরে ক্লিক করে এখান থেকে আপনারা অবজেক্ট ট্রি এন্ড ডাটা উইন্ডো দেখতে পাবেন। এবং পরবর্তীতে আপনি যদি এই চ্যাটের উপরে ক্লিক দেন, এখান থেকে আপনি কিন্তু চ্যাট করতে পারবেন। তার জন্য প্রয়োজন আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, ডান, তারপরে আপনি কথা বলতে পারবেন অ্যাজ ইউর উইশ ব্রো। আপনি চাইলে যারা ট্রেডিং ভিউ আছে তাদের সাথে কথা বলতে পারেন। আচ্ছা, পরবর্তীতে এই টার্গেট চিহ্নটা কি, টার্গেটের এইখানে ক্লিক দিলে আপনি অল স্টক গুলো দেখতে পাবেন এবং পরবর্তীতে তার নিচে যে ক্যালেন্ডারটা, ইকোনমিক ক্যালেন্ডার, এইখান থেকে ক্লিক দিলে ইভেন্ট গুলো সম্পর্কে জানতে পারবেন খুব সহজেই। এবং পরবর্তীতে এই ওয়াইফাই চিহ্ন মতো এটাকে, এটা হচ্ছে কমিউনিটি, এখানে যখন ক্লিক দিবেন আপনি দেখতে পাবেন যে আপনার মতো যারা ট্রেডার আছে অনেকে আইডিয়া শেয়ার করছে তাদের, যে গোল্ডে নেক্সট মুভমেন্ট কি হবে, বা তার যে অপরচুনিটি বা তার যে অপিনিয়ন, সে কিভাবে ট্রেড করতেছে, সে কিভাবে মার্কেটকে দেখেন অ্যানালাইসিস করছে, তার স্ট্রাকচার গুলো কিন্তু এখানে শেয়ার করছে। আপনি এখান থেকে জাস্ট অভিজ্ঞতাটা আপনার বাড়াইতে পারে বা এইগুলো দেখে আপনি কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন, দ্যাটস ইট, তাছাড়া আর কিছুই না। এবং পরবর্তীতে নোটিফিকেশন চিহ্ন আমরা রাইট সাইড সম্পূর্ণ দেখে নিলাম। এবং এখানে যদি আপনি দেখেন যে টেক এ স্ক্রিনশট, স্ন্যাপশট, এখান থেকে ক্লিক দিয়ে আপনি কিন্তু আপনার এখানকার স্ক্রিনশটটা নিতে পারবেন এবং তার
যে লেফট সাইডে আছে যে ফুল স্ক্রিন মোড, ওইখানে ক্লিক দিলে আপনার স্ক্রিনটা একদম ফুল হয়ে যাবে। তো যখন আপনার ফুল চার্ট হয়ে যাবে তখন আপনি ইএসসি এটার উপর একটা ক্লিক দিলে আবার কিন্তু ঠিক আগের পর্যায়ে চলে আসবে। এবং তার লেফট সাইডে কি, তার লেফট সাইডে হচ্ছে সেটিংস, এবং এই সেটিংস থেকে আপনি চাইলে আপনার ক্যান্ডেলের বডির কালার এখান থেকে দেখেন যে কালার আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন, ইয়েলো করতে পারেন, তারপরে কালো করতে পারেন, গ্রিন করতে পারেন, এনিথিং এনিথিং এনিথিং। এখানে দেখে এই যে দেখেন যে বডির যে কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কালার গুলো চেঞ্জ হয়ে গেছে, আমি আবার রেড করে দিয়েছি। তো এখান থেকে আপনারা বডির কালার গুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এই সেটিংস থেকে। এখান থেকে উইক গুলো এভরিথিং সবকিছু চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো এগুলো আহামরি গুরুত্বপূর্ণ না। আমরা যদি লেফট সাইডে দেখি, এখান থেকে দেখেন যে এখানে যেগুলো বললাম এখান থেকে আপনারা জাস্ট মার্কেটে সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে যদি বিটকয়েনটা সিলেক্ট করি, এইভাবে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনার যেইটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। তো আমি বিটিসিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা পরবর্তীতে আসি যে টাইম ফ্রেম। এখান থেকে 1 মিনিটের টাইম ফ্রেম, 2 মিনিটের, 3 মিনিটের। এখান থেকে যদি আমি 1 ঘন্টার ক্যান্ডেল দেখতে চাই, এই যে খুব সহজেই দেখেন যে আমাদের 1 ঘন্টার প্রিভিয়াস 1 ঘন্টার যে ক্যান্ডেলটা এইটা ছিল, তার আগেরটা এইটা, এবং রানিং এইটা। এবং এখানে কি শুধু 1 ঘন্টা না, 1 ঘন্টা না, আপনি 2 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 1 মাস এবং 12 মাস, অর্থাৎ 1 বছরের ক্যান্ডেলও কিন্তু আপনি, এই যে গোল্ডের 1 বছরের ক্যান্ডেলও কিন্তু আপনি খুব সহজে এইখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা পুনরায় আবার ফিরে আসলাম আমাদের 1 মিনিটের টাইম ফ্রেমে ক্যান্ডেলে, এবং তার রাইট সাইডে যে ক্যান্ডেল, এখান থেকে আপনি চাইলে আপনার ক্যান্ডেল গুলো বার হিসেবে দেখতে পারেন, বা এখান থেকে ভলিউম ক্যান্ডেল দেখতে পারেন, বা লাইন দেখতে পারেন, এনিথিং আপনি দেখতে পারবেন। অনেকগুলো আপনারা ফ্রি ভার্সনে পেয়ে যাবেন। তো এরিয়া হিসেবে দেখতে পাবেন। এখানে অনেক রকমের ক্যান্ডেল আছে, আপনি যেইটা আপনার প্রয়োজন সেইভাবে রাখতে পারেন। আমরা এখান থেকে ক্যান্ডেলে রেখে দিব। ক্যান্ডেলে পরে যদি আপনি দেখেন আমরা পেয়ে যাবো ইন্ডিকেটর সেকশন। ইন্ডিকেটর সেকশন থেকে আপনি আরএসআই, তারপরে মুভিং অ্যাভারেজ খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে দেখেন যে আমাদের আরএসআইটা আমি এখান থেকে জাস্ট আরএসআই এর উপর একটা ক্লিক দিয়েছি। সেম ভাবে আরএসআইটা আমরা দেখতে পাচ্ছি যে এটা আপনার আর কি টেকনিক্যাল অ্যানালাইসিসে খুব সহযোগিতা করবে এই ট্রেডিং ভিউ। এবং এখান থেকে আপনারা বিভিন্ন ইন্ডিকেটর পেয়ে যাবেন, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি ব্যবহার করতে পারেন। এবং পরবর্তীতে কি অ্যালার্ট, ওই যেটা আপনাদেরকে দেখালাম অ্যালার্টটা এখানেও আছে। এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে রিপ্লাই বলতে কি, রিপ্লাই হচ্ছে যে আপনার প্রিভিয়াস ক্যান্ডেল, এটা পেইড ভার্সনে 1 মিনিট দেখাবে না। এখান থেকে আমরা 1 দিন দেখতে পাবো, তাছাড়া দেখার কোনো সুযোগ নাই। তো যদি আপনি 1 দিন করে দেন এবং যদি এই রিপ্লাইয়ের উপর একটা ক্লিক দেন, তাইলে আপনি এখান থেকে পরবর্তী মার্কেটটা যখন অ্যানালাইসিস করবেন তখন আর কি মানুষকে বুঝাইতে পারবেন। এ আর কি সুবিধা রিপ্লাইয়ের। দেন আমরা এখন আসি আমাদের লেফট সাইডটা। এখানে দেখেন যে ক্রস, ডট, অ্যারো, এখান থেকে বিভিন্ন এইগুলো দিয়ে, এই যে ক্রস এর উপর যদি আপনি ক্লিক দেন, এখান থেকে ডট, এই যে আপনার ট্রেডিং ভিউ এর চার্টের উপরে আপনার মাউসটা কিরকম থাকবে, যে অ্যারো থাকবে নাকি ডট থাকবে নাকি মাউস থাকবে। এই যে আমার এখন মাউস আছে, তো এখান থেকে ক্রস আছে, এখন ক্রসটাই থাকলো এই আর কি। এটা আমার ইম্পর্টেন্ট না, পরবর্তীতে আমাদের এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখান থেকে আপনারা লাইনস গুলো নিতে পারবেন, যেমন ট্রেন্ডস লাইন দেখাই যে ট্রেন্ড লাইন, এবং এখান থেকে আছে হরিজেন্টাল লাইন। আপনার যেই লাইনগুলো এখান থেকে প্রয়োজন সেই লাইনগুলো এখান থেকে খুব সুন্দরভাবে আপনি ড্র করতে পারবেন। এখানে সেই লাইনগুলো আছে। এবং পরবর্তীতে আছে আমাদের ফিবোনাচ্চি। এখান থেকে আপনারা জাস্ট এইগুলো নিতে পারবেন, আপনার অ্যানালাইসিস আর কি কাজে দিবে। এবং পরবর্তীতে আমরা যদি দেখি, এখান থেকে আমাদের প্যাটার্নস গুলো আছে। যারা মূলত প্যাটার্নস গুলো ড্রয়িং করতে চান তাদের জন্য এই প্যাটার্নস গুলো আছে, এখান থেকে আপনারা খুব ইজিলি ড্র করতে পারবেন। এবং আমরা যদি দেখি এখানে আমাদের প্রজেকশনের ভিতরে আছে লং পজিশন, শর্ট পজিশন, এভরিথিং সবকিছু আছে। তো এখান থেকে মোস্ট আমরা ব্যবহার করে থাকি লং পজিশন এবং শর্ট পজিশন। লং পজিশন এবং শর্ট পজিশন কি, লং পজিশন যখন আমরা বাই করি, ধরেন যে এখানে আমি বাই করেছি, এই যে আমার লং পজিশন, এবং নিচে আমার স্টপ লস। এই যে দেখেন, এটা একটু মিনিমাইজ করি, আর এটা একটু মিনিমাইজ করি, ওকে। তো এখানে দেখেন যে এটা আমার একটা স্টপ লস এবং এইটা আমার টিপি। সো যখন আমরা বাই করি তখন আমাদের প্রয়োজন হয় লং পজিশন, এবং যদি আমরা সেল করি তখন আমাদের এখান থেকে প্রয়োজন হবে এই যে শর্ট পজিশন। ধরেন যে এখান থেকে আমরা সেল করলাম, আমাদের প্রয়োজন হবে তখন শর্ট পজিশন। আশা করি বুঝতে পারছেন যে লং পজিশন যখন আপনি বাই করবেন এবং শর্ট পজিশন যখন আপনি সেল করবেন, অর্থাৎ আপনার আইডেন্টিফাই করা সহজ হবে যে আপনার এই সেলটা কোথায় এবং টিপিটা কোথায়। এজন্য আর কি আমাদের এই প্রজেকশনের ভিতরে লং এবং শর্ট পজিশনটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি আসি, এখান থেকে আপনারা জাস্ট ব্রাশ গুলো দেখতে পাবেন। এই ব্রাশের ভিতরে এখান থেকে আপনি এইখান থেকে দেখেন যে আমি একটা লাইন টানলাম,
এইখান থেকে একটা লাইন টানলাম, এইখান থেকে ড্রয়িং টুলস যা আছে এভরিথিং সবকিছু আছে, রেক্টাঙ্গেল আছে, এইখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। ধরেন যে আমি এটা এখন ড্র করলাম, এই যে এটা আমার একটা জোন, এই জোনে আসলে আমি বাই করব, এই যে আপনাকে খুব সুন্দরভাবে এই রেক্টাঙ্গেল বলেন না কেন অর্থাৎ ড্রয়িং টুলস গুলা আপনাকে খুব সুন্দরভাবে হেল্প করবে আপনার ট্রেডিং ভিউটা ব্যবহার করার জন্য, এবং আপনি খুব সহজে আপনার মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন ড্রয়িং এর মাধ্যমে। কেননা আমি যদি আইডেন্টিফাই করতে না পারি যে আমার জোন কোনটা, তাইলে তো আমি আর ওইখান থেকে একটা ট্রেড নিতে পারবো না। তো এইটা যেহেতু আমার একটা জোন, এই জোনে আসার পর আমি যেহেতু বাই করবো, এখানে খুব সহজভাবে আমি আইডেন্টিফাই করতে পারলাম যে এটা আমার একটা জোন রেক্টাঙ্গেলের মাধ্যমে। এবং পরবর্তীতে আমাদের টেক্সট আছে, টেক্সট কোন কাজে লাগে, এখান থেকে ধরেন যে আমি লিখলাম যে সেল বা সিওসি সিএইচও সেইস চেঞ্জ অফ ক্যারেক্টার, লিখলাম এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটক বা না ঘটক আমি জাস্ট লিখেছি। আর ধরেন যে এখানে আমি লিখলাম বিওএস ব্রেক অফ স্ট্রাকচার, যেহেতু এখানে আমাদের একটা লেভেল দেখেন লেভেল আছে এবং হায়ার হাই ক্রস করে পরবর্তীতে আরো একটা নতুন হায়ার হাই তৈরি হয়েছে, এই জন্য এখানে লিখলাম যে বিওএস ব্রেক অফ স্ট্রাকচার। মানে এখান থেকে টেক্সটের এভরিথিং স্যাম্পল গুলো এখান থেকে পেয়ে যাবেন, এবং পরবর্তীতে দেখেন ইমোজি ব্যবহার করতে পারবেন। এই বিষয়গুলো আর কি ট্রেডিং ভিউর ভিতরে পড়ে। এই বিষয়ের বাইরে আর কিছুই নেই, যেগুলো দেখালাম আপনাদেরকে এর ভিতরে এভরিথিং সবকিছু আছে। আশা করি বুঝতে পারছেন যে ট্রেডিং ভিউটা কিভাবে ব্যবহার করবেন। আপনি যত বেশি প্র্যাকটিক্যালি সময় দিবেন নিজেকে এই ট্রেডিং ভিউয়ে, আপনি তত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, তত বেশি বুঝতে পারবেন যে কোন টুলস কোন কাজে ব্যবহার করে এভরিথিং। যতক্ষণ না নিজে প্র্যাকটিক্যালি দেখবেন, প্র্যাকটিক্যালি যতক্ষণ না শিখবেন ততক্ষণ কিছু বুঝতে পারবেন না। জাস্ট আমি আপনাকে শেখালাম যে কোনগুলো কোথায় ব্যবহার করতে হয় এবং কোনগুলোর কাজ কি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে আপনাদের। এবং আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি, ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এগাবো। এবং আপনার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।